সিউড়ি লোকসভা নির্বাচন বিরোধী রাজনৈতিক দলগুলিকে কোণঠাসা করতে ইতিমধ্যে শাসক দল ময়দানে ঝাঁপিয়েছে। মঙ্গলবার বিশালগড় অরবিন্দনগর এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে ৩৭ পরিবারের ১২৮ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব, মাইনরিটি মোর্চার মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়া, বিশালগড় বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগে থেকে মাঠে ময়দানে নেমে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এবং কর্মসূচিগুলিও জাঁকজমকপূর্ণভাবে সফল হচ্ছে। সিপিএম কংগ্রেস ওনারা ক্ষমতার লোভী, ক্ষমতায় আসার জন্য অনেক নিচে নামতে পারে সিপিএম কংগ্রেস। এটা আমরা 2023-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্য করেছি। আমরা যখন 2018 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, টানা 5 বছর মোদীজির নেতৃত্বে এই রাজ্যে প্রত্যেকটা মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করতে বদ্ধপরিকর ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছিল। সেই জায়গায় 2023-এর নির্বাচনে যখন সিপিএম কংগ্রেস বুঝলো ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় ক্ষমতা আসবে, তখন দুই মেরুর দুইটা দল, যারা 25-30 বছর এই রাজ্যে একে অপরের সঙ্গে লড়াই করেছিল, এই সিপিএম কংগ্রেস ক্ষমতা আসার জন্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই এলাকার মানুষও আপনারা বিভ্রান্তের শিকার হয়েছিলেন, আপনারা সিপিএম কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিয়েছিলেন। আমি 2023-এ বিশালগড় থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলাম। আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু এই এলাকা থেকে আশানুরূপ ফল করতে পারিনি। এই এলাকার একটা ভালো সংখ্যায় ভোট সিপিএম কংগ্রেস ও শুভ জোটের পক্ষে পড়েছিল। এতে আমার কোনো সমস্যা নেই, আমার মনে কোনো দুঃখও নেই, কারণ আমি একটা কথা বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়েছেন আমি ওনাদেরও বিধায়ক, যারা আমাকে ভোট দেননি আমি আপনাদেরও বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।